মুরব্বীরা আছেন এখানে, 71 সাল থেকে নিয়ে 90 সাল পর্যন্ত 1-2 বার মনে হয় কম্পন পাইছেন, ঠিক কিনা? এই 90-এর পর থেকে 2020 পর্যন্ত আমরাই তো 5-7 বার ভূমিকম্প দেখে ফেললাম। আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত না অধিক হারে ভূমিকম্প হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুসারে 28 জানুয়ারি 2028 সাল রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে। সেই রমজান মাসে যদি ভূমিকম্প হয় জেনে নেবেন সেই সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে যাবে। আল্লাহু আকবার। ইমাম বাকির রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যে বাইয়াত করবে কাবা এবং ওই যে মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে, সেই দিনটি হবে 10ই মুহররম, আশুরার দিন। তো আশুরার দিন 10ই মুহররম হবে শনিবার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিম আর কাবার মাঝখানে দাঁড়িয়ে মানুষকে বাইয়াত করতে থাকবে। সেই দিনটা থাকবে কি? 10ই মুহররম শনিবার। 10ই মুহররম শনিবার, যেদিন 1450 হিজরির 3রা জুন মানে 3 জুন 2028 সাল। আল্লাহু আকবার বলবেন না? একই রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে। ভাই শেষ করে দেবো এখন, একটু পরে দাও আরেকটু। একই রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে। কি হবে? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা বলছে একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, নাসার বিজ্ঞানীরা তারা বলতেছেন যে রমজান মাসে দুইটা, একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ পড়বে। যে বছরের রমজান মাস সে বছরটি হচ্ছে পহেলা রমজান রবিবার 1448 হিজরি 7ই ফেব্রুয়ারি 2027 সাল। এই দিনে ঘটবে সূর্যগ্রহণ। আল্লাহু আকবার। তার 1 বছর পরে ইমাম মাহদীর আগমন, তার মানে 2028। এবং বিজ্ঞানীরা এটাও বলছে 14ই রমজান চন্দ্রগ্রহণ হবে শনিবারের দিন, যখন 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 তখন চন্দ্রগ্রহণ হবে। তার 1 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আল্লাহু আকবার। তাহলে একই রমজানে কি? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। যেই রমজানে হবে সেই রমজানটা হচ্ছে আপনার এই যে 2028 সাল। সুতরাং বলাই চলে যে রমজান মাসে 2028-এর পরেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 বছর গোটা পৃথিবী চালাবে। কয় বছর? মুরগি চোরগুলো তখন দৌড়ের উপরে থাকবে, মুরগি চোরগুলোরে খুঁজে পাওয়া যাবে না। ওই ইহুদিগুলো তখন গারগাট গাছের নিচে, আমি ইসরায়েল গিয়ে দেখে এসেছি, ওরা অনেক গারগাট গাছ লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? ওই ইহুদির বাচ্চারা জানে আল্লাহর নবী যেহেতু বলে গেছে ইমাম মাহদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ইহুদিরা ওই গারগাট গাছের নিচে লুকাবে। যেহেতু অনেক বড় ঝোড়ঝাড় নিয়ে গাছগুলো বাইরে থেকে দেখা যায় না, তখন গাছের জবান আল্লাহ খুলে দিবে। গাছগুলো তখন বলবে এই যে মারো, এদেরকে মারো, আমার নিচে আমার পেটে বসে আছে ইহুদির বাচ্চা।